আসসালামু আলাইকুম। এবছর অল্প একটু জমিতে পেঁয়াজ চাষের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তো এলাকার ছোট ভাইদেরকে বলেছিলাম ওরা যেন পেঁয়াজগুলি লাগিয়ে দেয়। তো ওরা বললো যে ভাই সকালবেলা ভুনা খিচুড়ি খেয়ে তারপর হচ্ছে পেঁয়াজ লাগানো শুরু করবে ইনশাআল্লাহ। তো যাই হোক, যেই ভাবা সেই কাজ, আলহামদুলিল্লাহ আমরা ভুনা খিচুড়ি রান্না করা শুরু করে দিয়েছি, যেহেতু ছোট ভাইরা আবদার করেছে। পেঁয়াজের জমি হচ্ছে মাত্র 5 কাঠা, পেঁয়াজ লাগাবে হচ্ছে প্রায় 18 জনের মতো, আমাদেরকে দিয়ে হিসাব করলে প্রায় 20 জনের মতো। তো যাই হোক, আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে নিয়েছি। 20 জনের জন্য প্রথমে আমরা ভুনা খিচুড়ি রান্না করে রেডি করে রাখবো, তারপর হচ্ছে পেঁয়াজের যে হালি বলি বা চারা বলি এগুলিকে নিয়ে আমরা পেঁয়াজের জমিতে যাব এবং ওরা আসা পর্যন্ত অপেক্ষা করব। সকাল সকাল আমাদেরকে রান্না শেষ করতে হবে, কারণ ওরা আমাকে বলছিল যে 9টা বা 10টার দিকে ওরা আমাদের জমিতে আসবে পেঁয়াজ লাগাতে। যেহেতু এখন পেঁয়াজ চাষের ভরা মৌসুম, এই সময় সবাই অনেক ব্যস্ত নিজেদের পেঁয়াজ লাগানো নিয়ে। তো যাই হোক, আমি আর আমার ভাগ্নে দুজনে মিলে রান্না করতেছিলাম। ও হচ্ছে জাল দিচ্ছিল, মানে হচ্ছে যে লাকড়িগুলো ওই চুলার মধ্যে দিয়ে দিচ্ছিল, আমি হচ্ছে মশলা টসলা এগুলো দিয়ে রান্নাটা দ্রুত করার চেষ্টা করতেছিলাম। যেহেতু আমাদেরকে ভুনা খিচুড়িও রান্না করতে হবে, এই জন্য আমরা কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি। এই মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়িটা রান্না হবে ইনশাআল্লাহ। একটা বিষয় আপনাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছি, সেটা হচ্ছে যে পেঁয়াজটা হচ্ছে আমাদের এদিকে প্রধান ফসল। এর পাশাপাশি আমাদের এখানে পাট, ধান সবকিছুই হয়, তবে পেঁয়াজটাই আমাদের এই অঞ্চলে বিশেষ করে প্রধান ফসল। তো যাই হোক, সমস্ত মশলা আমরা ভুনে নিয়েছি। এর পাশাপাশি ওই ভুনা মশলার মধ্যে আমরা মাংস দিয়ে দিয়েছি, তারপর আমরা চাল ডাল এগুলি দিয়ে দিলাম। ভিডিওতে এগুলি দেখে আপনাদের হয়তো মনে হতে পারে যে এগুলি সমস্ত কিছু আমরা গুছাই নিয়ে আসছি, না, এরকমটা না। পরিবারের লোকজন আছে, তারা কিছুটা আমাদেরকে গুছিয়ে দেয় এবং আমরা হচ্ছে রান্নাটা করে ফেলি আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের রান্না বান্না প্রায় শেষের দিকে। এটার মধ্যে আমরা এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। সকাল সকালে এটা আমাদেরকে করতে হচ্ছে, এর কারণ হচ্ছে ওরা জমিতে এসে হয়তো খাওয়া দাওয়া করবে, তারপর হয়তো পেঁয়াজ লাগানো শুরু করবে, অথবা হচ্ছে যে লাগানোর পরে খাওয়া দাওয়া করবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ভুনা খিচুড়ি রান্না করা শেষ। এটা সুন্দর একটা সেন্ট আসতেছিল, ভালো একটা ঘ্রাণ আসতেছিল, যেটা আসলেই ভালোই লাগতেছিল আর কি। তো রান্না করা শেষ। আমাদের মূল কাজ হচ্ছে এখন আমরা যে হালিগুলি উঠিয়ে নিয়ে আসছিলাম, এই হালিগুলি বা পেঁয়াজের চারাগুলিকে আমরা বস্তাবন্দি করে আমাদের ভ্যানে উঠাই নিব। ভ্যানে উঠানোর পরে এটার উপরে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের যে রান্না করা খাবারগুলি আছে সেগুলিকে আমরা নিয়ে যাব, নিয়ে আমরা এখন আমাদের জমির দিকে রওনা দেবো ইনশাআল্লাহ। সকালবেলা যেহেতু আমাদের খামারের প্রচুর পরিমাণে কাজের চাপ থাকে, এই জন্য এই বাড়তি কাজগুলি করতে আমাদের একটু বেগ পেতে হয়। এই জন্য আমার ভাগ্নে আপন আমাকে হেল্প করতেছিল। দুজন মিলে সবকিছু কমপ্লিট করে আমরা এখন রওনা দিচ্ছি আমাদের জমির দিকে। তো যাওয়ার সময় ভাগ্নে আপনি হচ্ছে যে ও ভ্যান চালায় যাইতেছিল, আমি পিছন দিয়ে ওরে ধরে রাখছি যাতে করে পড়ে না যায়। যদিও খুব ভালোই চালাইতে পারে, সাইকেল, ভ্যান, তারপর মোটরসাইকেল সবকিছুই চালাইতে পারে। তো আমরা যেয়ে দেখলাম যে ওরা আসে নাই। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম যে একে করে সবাই আসতেছে। যেহেতু এখন কাজের সিজন, সবাই ব্যস্ত, সবাই মানে পেঁয়াজ লাগানো নিয়ে ব্যস্ত। আমাদের তো অল্প একটু পেঁয়াজ, মানে 5 কাঠা জমি আর কি, যেটা আমি আপনাদেরকে আগেও বলছি, মানে আমাদের খাবার চাহিদা পূরণ করার পরে যদি কিছু থাকে আত্মীয় স্বজনকে দেওয়া যায়। এবং গতবার আমি 5 কাঠা জমিতেই লাগাইছিলাম, 5 কাঠা 4 কাঠা জমিতে লাগাইছিলাম, আত্মীয় স্বজনদেরকে দিছি, তারপরে আমরা নিজেরা খাইছি, এরপর আমরা বিক্রিও করছি আর কি। তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়। মানে আমাদের এখানে যেহেতু পেঁয়াজটাই মানে মানুষ বুঝে ভালো, পেঁয়াজ চাষটা, পেঁয়াজ রসুন এগুলো আমাদের এদিকেও খুব ভালো হয় আর কি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমাদের মূল কাজ হচ্ছে আমরা এখন পেঁয়াজ লাগাচ্ছিলাম। পেঁয়াজ লাগানো কমপ্লিট, বেশিক্ষণ লাগার কথা না, কারণ যেহেতু আমরা লোক অনেক বেশি, এই জন্য হচ্ছে যে বেশিক্ষণ আমাদের লাগা নেই। অল্প সময়ের মধ্যে পেঁয়াজ লাগানো শেষ, খাওয়া দাওয়া শেষ, ওরাও চলে গেল। আমাদের এখন মূল আরেকটা কাজ যেটা হচ্ছে যে আমাদের এখানে পেঁয়াজ লাগানোর সাথে সাথে এই পেঁয়াজে ওষুধ দিতে হয়, মানে ওই যে ঘাসের ওষুধটা আছে ওটা দিতে হয়। এর পাশাপাশি হচ্ছে যে পেঁয়াজে পানি দিয়ে দিতে হয়। মানে এই পেঁয়াজটা এরকমই একটা সিস্টেম, আপনি যেদিন লাগাবেন ওই দিনই পানি দিয়ে দিতে হবে, বা একদিন লেট করতে পারবেন, এর বেশি না আর কি, যেহেতু এই চারাগুলো নাহলে শুকাই যাবে আর কি। তো যাই হোক, আমরা সুন্দর করে আমাদের জমিতে পানি ধরাই দিলাম। এখন এই পানিটা কমপ্লিট হয়ে যাবে। আমার যদিও সন্ধ্যা হয়ে গেছে, তো সজীব মামা রাত্রেই পানি দিবে, মানে দিতে দিতে রাত হয়ে যায় আর কি, আমাদের আসলে কিছু করার থাকে না। তো আমি এখন চলে যাব, আর সজীব মামা এখানে থাকবে। তো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন। আপনাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের যে যে ব্যবসা আছেন বা যে যে কাজ করেন তাতে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।